আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার মাসুম সরকার বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। নারীদের বন্ধ্যাত্বের অসংখ্য কারণ রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হরমোন সমস্যাজনিত বন্ধ্যাত্ব। যখন বন্ধ্যাত্ব পেশেন্ট আমাদের কাছে আসে তখন আমরা অনেকেরই দেখি যে হরমোন সমস্যা থাকে। তো হরমোন সমস্যা থাকলে কী ধরনের লক্ষণ প্রকাশ পায়, কি হরমোন সমস্যার কারণে নারীদের বন্ধ্যাত্ব দেখা দেয়, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো নারীদের বন্ধ্যাত্বর ক্ষেত্রে হরমোনের যে প্রভাবটা, এর মধ্যে কি হরমোন টেস্ট করতে হয়, কোন কোন হরমোনের প্রবলেম দেখা দেয়, এগুলো আমরা প্রথমে আলোচনা করব, তারপরে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা প্রথমে নামগুলো জেনে নিই যে কি টেস্ট করতে হয়। এএমএইচ অ্যান্টিমুলারিয়ান হরমোন, টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এফএসএইচ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এলএইচ লিউটিনোজিং হরমোন, প্রোল্যাকটিন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, ডায়াবেটিস। এই হরমোনগুলো যদি ইনব্যালেন্স থাকে, যদি কম থাকে অথবা বেশি থাকে, তাহলে কিন্তু বন্ধ্যাত্ব দেখা দেয়, বেবি কনসিভ হয় না। এই যে হরমোনগুলো রয়েছে এগুলো নির্দিষ্ট যে লেভেল রয়েছে, নির্দিষ্ট লেভেলে থাকতে হয়, তাহলেই বেবি কনসিভ হবে। তো এএমএইচ এর ক্ষেত্রে কি হয়, এএমএইচ যখন কমে যায় অথবা বেড়ে যায় তখন আপনার মধ্যে কিছু লক্ষণ বা সিমটম প্রকাশ পাবে। আর এএমএইচ লেভেল যখন বেড়ে যায় একে পিসিওএস হিসাবে গণ্য করা হয়, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তো যে সমস্ত লক্ষণ প্রকাশ পায় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওজন বেড়ে যাওয়া, শরীরে অবাঞ্ছিত লোম দেখা দেয়, অনেকের দাড়ি খুব গজায়, পিরিয়ড অনিয়মিত হওয়া, খুব অল্প পরিমাণে ব্লিডিং হওয়া, গাড়ে বগলে নিতম্বে গাঢ় বাদামি বা কালো দাগ পড়া, মানসিক চাপ ও দুশ্চিন্তা বেড়ে যাওয়া, মুখে অতিরিক্ত ব্রণ হওয়া, মুখের ত্বক তৈলাক্ত হওয়া। এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে বুঝতে হবে যে আপনার এএমএস এর সমস্যা রয়েছে তথা পিসিওএস এর সমস্যা রয়েছে। তো পিসিওএস বলতে অনেকেই মনে করেন যে এটা সিস্টের সমস্যা, মূলত এটা সিস্টের সমস্যা না। পিসিওএস এর ক্ষেত্রে কি হয় যে ছোট ছোট পানি ভর্তি থলি থাকে, এটা সিস্টিক টিউমার, মানে খুব নরম তুলতুলে টিউমার হিসেবে গণ্য করা হয়। এটা কোনো অপারেরই সমস্যা না। যখন এএমএইচ হরমোন সমস্যা থাকে তখন এই ছোট ছোট এই সিস্টগুলো তৈরি হয়। তো যখন হরমোন ঠিক হয়ে যায়, এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের এই সিস্টগুলো ঠিক হয়ে যায়। দ্বিতীয়ত যেটা রয়েছে টিএসএইচ, এটা থাইরয়েডের পরীক্ষা করতে হয়, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো থাইরয়েড দুই ধরনের, একটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম, একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। তো হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে আপনার যে সমস্ত লক্ষণ প্রকাশ পায় তা হচ্ছে যে আপনার বুক ধড়ফড় করা, অত্যন্ত দুর্বলতা, অবসাদ হওয়া, আপনার শরীর অত্যন্ত বেশি পরিমাণে ঘেমে যায়, অত্যন্ত গরম লাগে। এই লক্ষণগুলো যদি প্রকাশ পায়, আবার পিরিয়ডটা রেগুলার হয় না, বেবি কনসিভ হয় না, এই ধরনের সমস্যা থাকলে বুঝতে হবে যে আপনার থাইরয়েডের সমস্যা রয়েছে। আবার হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কি হয় যে আপনার ওজনটা বেড়ে যাবে, শরীরের মধ্যে পানি নামে, অত্যন্ত দুর্বলতা বা অবসাদ বোধ হয়, এবং এই ক্ষেত্রেও পিরিয়ডটা রেগুলার হয় না এবং বন্ধ্যাত্ব দেখা দেয়। তাহলে এই লক্ষণগুলো যদি প্রকাশ পায় তাহলে বুঝতে হবে যে আপনার এই থাইরয়েডের সমস্যা রয়েছে। সেক্ষেত্রে আপনারা থাইরয়েডটা টেস্ট করতে পারেন। আর অন্যান্য যে হরমোনগুলো রয়েছে এফএসএইচ, এলএইচ, প্রোল্যাকটিন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এই হরমোনগুলো কিন্তু আপনার পিরিয়ডকে রেগুলেট করে এবং বেবি কনসিভের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর ডায়াবেটিস তো সকল রোগের মহারাজা, এই জন্য ডায়াবেটিস আছে কিনা তা আপনাকে চেক করে দেখতে হবে। যদি ডায়াবেটিস থাকে এটাও নিয়ন্ত্রণে আনতে হবে। তাহলে এই হরমোনগুলো যদি আমরা নির্দিষ্ট যে ফরম্যাট রয়েছে, যে রেঞ্জ রয়েছে, নর্মাল রেঞ্জের মধ্যে যদি রাখতে পারি তাহলে কিন্তু আমাদের বেবি কনসিভ করতে আর তেমন কোনো অসুবিধা হবে না।
তো এই ক্ষেত্রে চিকিৎসা গ্রহণ করার জন্য আপনারা অ্যালোপ্যাথিতে অবশ্যই ইনফার্টিলিটি ডাক্তার দেখাবেন এবং হোমিওপ্যাথিতে যারা শুধু বন্ধ্যাত্ব নিয়ে কাজ করে এমন ধরনের ডাক্তার দেখাবেন। আমরা নারী এবং পুরুষের যে কোনো সমস্যার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকি। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনায়। আল্লাহ হাফেজ।